দায়িত্বটা সত্যি কঠিন, যেহেতু আমরা এখনো লোকসভার নিরিখে পিছিয়ে রয়েছি। পঞ্চায়েত নির্বাচনে আমরা কিছু কারণে সেটা অন্তঃকলহ ছিল এবং তার সঙ্গে সিপিএম এর বিচারিতার ফলেই আমরা হেরেছি। তা নাহলে আমাদের যে প্রাপ্ত ভোট সেটা দেখলে নিরিখেই বোঝা যায় যে আমরা হারিনি। যাই হোক, এখন দলনেত্রী এবং আমাদের প্রিয় এলাকার বিধায়ক অখিল বাবুর ঠিক সাহচর্যে আমি দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে আছি। 1998 সাল থেকেই, জন্মলগ্ন থেকেই আমি দলের আন্ডারে। যেভাবে রামনগর 1 ব্লকে দেবব্রত দাস এবং আমি সেই সময় আমরা দুজনেই এই দলের কনভেনার হয়ে এসেছিলাম 1997 সালে, আমার যতদূর মনে আছে। তো তারপর থেকে দলের সঙ্গে রয়েছি, বহু উত্থান পতনের সঙ্গী। তো মনে করি যে দলের দায়িত্ব নিয়ে আমি একা কিছু করব না। আমার যারা কর্মী, আমার যারা সাথী, আমার যারা বলছেন নেতৃত্ব, তাদেরকে সাথে নিয়ে আমি চেষ্টা করব যাতে সামনে বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করানো যায়। আপনি পঞ্চায়েতেও দায়িত্বে ছিলেন, আবার কার ব্যাংকেরও দায়িত্ব রয়েছেন। বারে বারে বলাতে আপনি সবাই বলে যে আপনি পরিচিত সৈনিক, আবার নতুন দায়িত্ব অর্পণ করলো। আমি অতটা বলবো না, কারণ সেটা মানুষই বলবে। আর আমি শুধু কেবলমাত্র আমাদের দলীয় যে চিন্তা ভাবনা রয়েছে বা দলীয় যে ইস্যু বা তার আদর্শ এবং আমাদের পরিকল্পনা এবং কর্মসূচি, এগুলোকে নিয়ে যদি আমি মাঠে নামতে পারি, মানুষগুলোকে একত্রিত করতে পারি, আমাদের জয় অবশ্যম্ভাব। মূল লক্ষ্য থাকবে যে সমস্ত বুথ সংগঠনগুলো এখনো নড়বড়ে হয়ে আছে তাদেরকে সংগঠিত করা, এবং বিশেষ করে এসসি এসটি আমাদের মাইনরিটি যে সেকশনটা, সেই সেকশনটাতে আমরা বেশি করে জোর দিতে হবে। এই কারণে আমি লক্ষ্য করেছি যে বিগত নির্বাচনগুলোতে এসসি কমিউনিটিটা আমাদের থেকে পিছিয়ে যাচ্ছে বা সরে যাচ্ছে। ভোটের নিরিখে আমাদের 19টি গ্রামসভার মধ্যে আমরা 8টিতে জিতেছি, 11টি ওরা জিতেছে, অর্থাৎ আমরা আরো 11টিতে পিছিয়ে আছি। নির্বাচন রয়েছে, মূলত যেসব বুথগুলো আপনারা মাইনাস করেছেন, সেই সব বুথগুলো কি বেশি করে জোর দেওয়ার চেষ্টা করবেন? অবশ্যই অবশ্যই জোর দিতে হবে সেই বুথগুলোতে, এবং সাথে সাথে আমাদের যেহেতু বিধানসভা নির্বাচন, আমাদের জেতা বুথগুলো থেকেও আমাদেরকে জোর দিতে হবে। এই কারণে আমরা মানে ইয়েটা প্লাস পয়েন্টটা ওখানে বেশি পেতে পারবো, যেহেতু আমরা সেখানে কাজকর্মও করেছি। আবার এবারে আমাদের পাড়া আমাদের সমাধান, মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণায় যে প্রকল্প, সেগুলো কিন্তু খুব ভালো সাড়া দিয়েছে। এবং সর্বোপরি বিভিন্ন আমাদের যে সব সোসাইটি নির্বাচন, সেখানেও আমরা দেখেছি যে আমরা সেখানে জয়ী হয়েছি। অতএব সেই সব দিক থেকে আমরা দেখতে পাবো যে আমরা এই অবস্থায় ইলেকশন হলেও আমরা খুব ভালো পজিশনে থাকবো। আপনাদের অঞ্চলের মধ্যে, আপনাদের দলের মধ্যে কিছু বিভিন্ন গুঞ্জন রয়েছে, রাগ-অভিমান পর্যায়েও রয়েছে, সেগুলো এখন এই দল একটা বিরাট দল, এই দলের বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকতেই পারে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের এখানে কিছু মানুষ আরো কিছু মানুষকে ভালোবেসে যে এখানকার প্রার্থী চাই, ভূমিপুত্র চাই, এই ধরনের কিছু কথাবার্তা বা কিছু বাইট এসছে, এবং পরবর্তী ক্ষেত্রে তারা সেটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কয়েকজনও সেখান থেকে শোকজ হয়েছে। তো ইত্যবসরে আরো কিছু মানুষ হয়তো তারা তাদের দাবি নিয়ে আসছে বা তাদের কিছু ক্ষোভ আছে, সেগুলো ধীরে ধীরে সাংগঠনিক পর্যায়ে আমি এবং আমাদের নেতৃত্ব অখিলবাবু এবং অন্যান্য আমাদের সভাপতি যারা রয়েছেন, বিভিন্ন শাখা সংগঠনে যারা রয়েছেন, তাদেরকে সাথে নিয়ে আমরা নিশ্চয়ই সেটা নিরসনের চেষ্টা করব। রামনগর বিধানসভা তৃণমূলের সম্ভাবনা 100%, এটাতে আমি নিশ্চিত। সেখানে লোকসভা নির্বাচন, বিধানসভা অনেকটা পিছিয়ে আছে, সেটা কি আপনাদের অনেকটা কাজ করার দরকার রয়েছে বলে মনে করছেন? এটা একদম সাদা চোখের রাজনীতি। আপনারা সকলেই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রীর বিকল্প কিন্তু বিরোধীরা এখনো দিতে পারেনি। একইভাবে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিকল্প প্রধানমন্ত্রী আমরা এখানে কেউ দিতে পারি। সেটা আপনাদের ইন্ডিয়া জোট বলুন বা অন্যান্য যারা আছে বলুন, এনডিএ জোটের বিরুদ্ধে আমরা কিন্তু আমাদের মুখ সেটা বলতে পারিনি। সেই দিক থেকে মানুষ কিন্তু সেভাবে ভোটটা দিয়েছে। নতুন করে পাওয়া, নতুন করে আমাদের ছেলেদের উন্মাদনা, আমি ঠিক এই শুভেচ্ছা ইত্যাদি এতে খুব একটা বিশ্বাস করি না, কিন্তু ছেলেদের উন্মাদনা, ছেলেদের আবদার, সেটা তো ফেলে দিতে পারি না, তাই সেটাকে নিশ্চয়ই নিতে হবে। সেটা কিভাবে সামলাবেন বা তাদের সাথে কিভাবে যোগাযোগ সমন্বয় সাধন করবেন? সমন্বয় সাধন আমি তো মিরাকেল কিছু করে ফেলতে পারবো না, কিন্তু আমি যেটা বললাম যে আমাদের সঙ্গী সাথীদের নিয়ে এবং আমাদের নেতৃত্বকে নিয়ে আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা এগোবো। এগোতে এগোতে দেখা যাবে সকলেই চলে আসবে। আবার কিছু জনের সঙ্গে আমাদের বাড়ি বাড়ি যেতে হবে, তাদেরকে
তাদের সঙ্গে কথাবার্তা বলতেও হবে। আমার নাম মানস পাত্র, সভাপতি, সটিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। মিদনাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস আমরা কিছুদিন লোকসভার পর থেকে আমরা অভিভাবকহীনভাবে রাজনীতি করছিলাম, কিন্তু দলনেত্রীর নির্দেশে, বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও আমাদের রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি মহাশয় আমাদেরকে সেই অভিভাবকটাই আমাদের পরিবারে তুলে দিয়েছেন। মানস পাত্র মহাশয়কে নতুন করে সভাপতি নির্বাচন করে দিয়ে আমাদেরকে খুব সুন্দরভাবে যাতে আমরা সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, ওই জন্য ওনার নেতৃত্বে আমরা আগামী বিধানসভা ভোটে লড়ার জন্য আমরা মুখর হয়ে রেডি আছি। আমরা 100-এ 110 আশাবাদী, কারণ আমরা জানি অভিজ্ঞতা বাজারে কিনতে পাওয়া যায় না। ওই মানসবাবুর অভিজ্ঞতাটা, উনি সেই ছাত্র রাজনীতি পিকে কলেজ থেকে শুরু করে উনি তারপরে আমাদের ব্লকের যুব সংগঠনের দায়িত্ব ছিলেন সভাপতি, তারপরে সটলাপুর অঞ্চলের উনি উপপ্রধান ছিলেন, তারপরে উনি কর্মাধ্যক্ষ হয়েছিলেন ও বর্তমানে উনি কার ব্যাংকের ডাইরেক্টর। তো উনার অভিজ্ঞতার ধারে পাশে আমরা কেউ নেই। আমরা নতুন জুনিয়ররা উনার নেতৃত্বেই আমরা শিখছি। আগামী দিনে আমরা আশাবাদী আমাদের সভাপতি মহাশয় যেভাবে আমাদেরকে দলে দায়িত্ব দেবেন, যেভাবেই যে বুথে যেতে হোক বা যেখানে যেতে হোক ঝান্ডা বাঁধতে বললেও আমরা সবাই মুখর হয়ে তৈরি আছি। এই বিজেপি নামক দলকে আমরা বুঝিয়ে দেবো সটলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস নিভে যায়নি, আমরা প্রদীপের দীপ্ত শিখার মতো উজ্জ্বল আছে। যুব ছাত্র দলেরও দায়িত্ব পেয়েছেন, যেখানে যুব যারা সমাজ যারা রয়েছে তার সাথে মানুষ সংস্থানে আপনাদের সিনিয়র নেতৃত্ব তাদের সাথে কতটা সমন্বয় করে আগামী দিনে আপনারা লড়াই না? আমাদের এখানে ছাত্র, যুব, মাদার সবাই এক হয়ে আমরা লড়াই করি। এখানে কোনো সংগঠনের কোনো ভেদ নেই, এমনকি SC, ST, OBC সেলও আমরা সবাই এক হয়ে লড়াই করি। আর আমাদের প্রত্যেকটা আমরা সবকিছুই আমাদের গুরুজনদের কাছ থেকে আমরা যেভাবে সবকিছু আমরা ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা আন্দোলন, লড়াই, সংগ্রাম এটাই আমরা করি। আর আগামীতে সকলের নেতৃত্বের সাথে নিয়ে ছাত্র, যুব, মাদার, অন্যান্য শাখা সংগঠন আমরা লড়াইটা 2026-এ দেখিয়ে দেবো সটলাপুর অঞ্চল। পঞ্চায়েতেও আপনার দেখুন, লোকসভা ভোট আর বিধানসভা ভোট দুটোর পরিপ্রেক্ষী আলাদা। লোকসভা ভোট দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য, আর আমাদের মানসবাবু কিছুক্ষণ আগে বললেন যে আমরা যেমন কেন্দ্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা কিন্তু ইন্ডিয়া জোট, আমরা আমাদের মুখটাকে আমরা আগে প্রকাশ করতে পারিনি যে কে প্রধানমন্ত্রী হবে, কিন্তু বাংলায় কিন্তু এখানে বিধির বিধান 26-এ লেখা হয়ে গেছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। এবার বিরোধীকে বলবো আপনারা দেখিয়ে দিন আপনাদের মুখ্যমন্ত্রী পদভার থেকে, আগে মুখ্যমন্ত্রী কিভাবে ঠিক করুন, তারপরে লড়াই করবেন। বিধির বিধান 2026-এ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে গেছে। পরবর্তী বিধানসভার জন্য বিজেপিকে বলবো 2031-এর জন্য রেডি হতে, 26-এ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছে, ওটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমার নাম সোমনাথ তুলাই, তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী। বলছি, আমি হচ্ছি সটলাপুর গ্রাম পঞ্চায়েতের 18 নম্বর গ্রাম সংসদের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। আমাদের যে সটলাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের যে সংগঠনটা সত্যিকারে একদম মোর্চা পড়ে গিয়েছিল। আমি জন্মলগ্ন থেকে এই দলটা করি, কিন্তু দেখেছি মানসবাবুর নেতৃত্ব এর আগে এই সংগঠনটা যে কিভাবে চলতো এবং সটলাপুর অঞ্চলের যে উন্নয়নের ধারাবাহিকতা যদি দেখেন, যে আমাদের জয় 1998 সালে যখন দোদণ্ড প্রতাপ লক্ষণ সেটের যে জেলা, সেই সময়ে সটলাপুর অঞ্চল কিন্তু আমরা দখল করতে পেরেছিলাম 1998 সালে। পরবর্তীকালে 2003 সালে আমরা পরাজিত হই। 2008 সাল থেকে আমরা 2018 সাল পর্যন্ত টানা কিন্তু সটলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস দখল করেছিল এবং তার মূল নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু আমরা দেখেছি আমাদের এই মানস পাত্র বাবু, আমরা মানসদা বলি, ওনার নেতৃত্বে কিন্তু আমরা বারে বারে কিন্তু সাফল্য পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস আমরা জয় পাবো, এটা বলতে নেই। আর আগামী 2026 সালে বিধানসভা নির্বাচন আপনারা জানেন, আমাদের সোমনাথ বাবু বলে গেলেন আমাদের 2026 সালে কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে গেছে, সেটা বলার দরকার নেই। কারণ আমাদের বাংলা এটা হচ্ছে সম্প্রীতির বাংলা, আমরা বিভাজনের রাজনীতি করি না। বিজেপি নামক একটা বিভেদগামী শক্তি যেভাবে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে ধর্মীয় মেরুকরণ করে এখানে জেতার চেষ্টা করছে, এখানে কিন্তু চলবে না। আপনারা জানেন এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্প্রীতির বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্প্রীতির বাংলা, কাজী নজরুল ইসলামের সম্প্রীতির বাংলা, স্বামী বিবেকানন্দের সম্প্রীতি বাংলা। আমরা সেই আমাদের যে পূর্বপুরুষরা সেই সম্প্রীতিটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এখানে কিন্তু এখানে যে রাম বাম বা শ্যামের জোট,
এখানে কিন্তু সাম্প্রদায়িকতা বিচ্ছেদে কিছুতে জিততে পারবে না। এটা পশ্চিমবাংলা হচ্ছে সেকুলারিজমের একটা রাজ্য। এই রাজ্যে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে কিন্তু চতুর্থবারের জন্য কিন্তু আমাদের দলনেত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা ব্যানার্জি। আপনার নাম আর দিদি। আমার নাম হচ্ছে সুধীর রঞ্জন প্রামাণিক। আমি সোটলাপুর গ্রাম সংসদে 18 নম্বর গ্রাম সংসদে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। অবশ্যই আমরা সডিলাপুর অঞ্চলের যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক, আমরা তাকিয়ে ছিলাম যে আমাদের যোগ্য নেতৃত্ব দেবেন এবং আমরা লড়াই করব। আমাদের মধ্যে কিছুটা হলেও মতানৈক্য রয়েছে, কিন্তু সেই মতানৈক্য দূরে সরিয়ে আমরা এগাবো। দল আমাদের হাতে একজন যোগ্য সভাপতি তুলে দিয়েছেন, যার অভিজ্ঞতা কতটা আমি ব্যক্তিগতভাবে জানি, কারণ আমি যখন ছোট আমার বাবা স্বর্গীয় সুশীল কুমার মান্না মহাশয়ের সাথে একসাথে দেখেছি মানস পাত্রবাবুকে রাজনীতি করতে, যুব কংগ্রেস পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস। ফলে তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়াবো, এই বিষয়ে আমরা সুনিশ্চিত। কঠিন কিছুই হবে না। যারা অভিমান করে দূরে সরে গেছেন তাদেরকে আমরা অবশ্যই আহ্বান জানাবো, কাছে টেনে নেব। কারণ রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না। আর সটিলাপুর অঞ্চলে বারবার করে আমাদের মানসবাবু বলেছেন, সোমনাথ ভাই বলেছে, সূর্যঞ্জবাবু বলেছেন যে আমাদের জয়টা শুধু সময়ের অপেক্ষা। নামটা? সোমেন মান্না, শহীদ রামপ্রসাদ 249 বুথের বুথ সভাপতি। প্রথমে এখানে এই সবাই উপস্থিত সবাইকে নতমস্তকে প্রণাম। এই কারণে আমি সবার থেকে ছোট, আর তাছাড়া স্পেশালি দাদাকে আমরা পেয়েছি। দাদার নেতৃত্বে আমরা আগে দল করেছিলাম, বর্তমান মধ্যিখানে দাদাকে আমরা হারিয়ে ফেলেছিলাম। যে কোনো কারণে হোক পুনরায় দাদাকে আমরা পেয়েছি, তো দাদার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। দাদার নেতৃত্বে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। আগামী দিনে জেতার ব্যাপারে কতটা আশাবাদী আপনারা বিধানসভা নির্বাচনে? এখন দিদি আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং আমার দলের নেতা যিনি যুব আইকন অভিষেক ব্যানার্জি মহাশয়ের নেতৃত্বে আমরা লড়বো এবং আমরা নিশ্চিত দিদির নেতৃত্বে যিনি প্রার্থী হবেন রামনগর বিধানসভায়, আমরা দাদার নির্দেশ মতো সেরকম লড়াই করব এবং প্রার্থীকে অবশ্যই জেতাবো। আপনার নাম? আমার নাম বকুল নায়ক, বর্তমান এসসি ওবিসি সেলের সভাপতি সটিলাপুর অঞ্চল। নমস্কার। বিধানসভা নির্বাচনে আমাদের দাদা মানস দা, ওনার হাত ধরে আমরা 249 বুথের আমাদের সভাপতি সোমেন মান্না এবং আমরা সবাই দাদার হাত ধরে আগামী দিনে লড়াই চালিয়ে যাব। কেননা দাদা আমাদের পাশে আছে, কেননা দীর্ঘদিন দাদাকে আমরা একটু পাশে ছিল না, দাদাকে পেয়েছি, আমরা লড়াই এগিয়ে যাব। আপনার নাম? পূর্ণেন্দু শেখর মন্ডল, সদস্য। কত নম্বর